বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই আচারটা একদম চেটেপুটে খাবে। খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ। কোনো রকম তেল ছাড়া, রোদ ছাড়া বানিয়ে নিন আজই বাসায় এই আচারটা। এছাড়াও এই আচারটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে দেখে নিন আজকের এই রেসিপিটা। আমি দেখুন 2টা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এই আমের আচারে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা হবে না। আম 2টির আমি খোসা ছাড়িয়ে তারপর রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। দেখুন একদম পাতলাও করিনি, এভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, কিন্তু শেপ ম্যাটার করে না। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি একটু বেশি চিনি দিয়েছি, কারণ চিনিটা দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিরকা, দিয়ে দিচ্ছি সাদা সিরকা। এরপর সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপর গ্যাসে একটি প্যান দিয়ে তাতে হালকা জালে দিয়ে রাখবো। এতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা হচ্ছে না, আপনারা এটা মাথায় রাখবেন। প্যানেও যেন কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। পানি ছাড়াই পুরো আচারটা তৈরি করা হচ্ছে, যাতে রোদে না দেওয়া লাগে। বাচ্চারাও কিন্তু এই আচারটা অনেক বেশি পছন্দ করে, কারণ এটা মিষ্টি মিষ্টি হয়, ঝালটাও অনেক কম পরিমাণে থাকে, টকটাও কমে যায়, তো অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের এই আচারটা আপনারা পরিবেশন করতে পারেন, অনেক বেশি খুশি হবে। কোনো গেস্টের সামনে যদি আপনারা এই আচারটা পরিবেশন করেন, তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে যে এত টেস্টি আচার আর এত সহজে কিভাবে তৈরি করলেন। রেসিপি কিন্তু অবশ্যই জানতে চাইবে। তো আপনারা যারা ভিডিও দেখেন, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে এটা নেড়ে দেব, খুবই আস্তে। দেখুন আমি নেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। আর এই আচারটা কিন্তু একটু ভাঙা ভাঙা হবে, তাহলে এই টেস্টটা অনেক বেশি ভালো হবে। আস্ত থাকলে কিন্তু টেস্টটা অত বেশি ভালো আসবে না। কালার আনার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া ইউজ করছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এই পর্যায়ে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নের যদি রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে পাঁচফোড়নের ফুল রেসিপিটা শেয়ার করব। আমি পাঁচফোড়নের রেসিপির ভিডিও করে রেখেছি, আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। খুবই সহজে আপনারা বাসায় পাঁচফোড়ন বানিয়ে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু আচারের কালার চলে আসছে, খুবই সুন্দর একটি মিষ্টি কালার চলে আসবে। একটু পর দেখবেন কালারটা কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আশা করি আপনারা বাসায় এই আচারটা অবশ্যই ট্রাই করবেন। এই আচারটা আমার খালামণি ছোট থাকতে আমাকে বানিয়ে খাওয়াতো, খুবই মজা লাগতো আমার ছোটবেলায়। আমি তো পুরা পাগল ছিলাম এই আচারের, কারণ আমার ছোট থেকে টক মিষ্টি স্বাদের এই আচারটা অনেক বেশি প্রিয় ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন।